আজকে ইতালিতে এক ভাইয়ের সাথে দেখা হয়েছে, দেলোয়ার ভাই, আমাদের বরিশালের এলাকার। তো ওই ভাইয়ের সাথে দেখা হওয়ার পরে উনি হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ যে অ্যাপগুলো আছে না, ল্যাঙ্গুয়েজ অ্যাপগুলোতে উনি হচ্ছে স্টাডি করে। তো স্টাডিতে উনি দেখাইছে 273 দিন সে শুধুমাত্র একটানা পড়াশোনা করছে, আর ওই স্টাডি শেখার জন্য সে ট্রাই করতেছে। এরপরে নাইম ভাই একটা কথা বললো কি, ভাই এটা আপনার আমার জীবনে হবে না। আমি বললাম কেন হবে না? বলতেছে যে ওর যে পাওয়ার অফ কনসিস্টেন্সি, এটা ওর আশেপাশের লোকজনের থেকে আসছে। ও ইতালিতে থাকে, ও দেশে যায় না, ও এখানেই পড়াশোনা করে, এখানেই ব্যবসা বাণিজ্য করে। ওর আশেপাশের লোকজনের টার্গেট ওই প্রায় কাছাকাছি ধরনের। তো আমাদের সমস্যাটা হয়েছে কি, আমরা যে কোনো একটা কাজে কনসিস্টেন্সি কেন রাখতে পারতেছি না, এটা নাইম ভাই বলতেছে। তো অল ওভার সবশেষে কথাটা এরকম ছিল যে আমার ফ্লাইট হচ্ছে একদিন পরে একদিন বা 2 দিন পরে একদিন। আমার টেনশন থাকে যে 2 দিন পরে আবার কি ফ্লাইট দেবে, কোথায় দিবে, কোন জায়গায় পাঠাবে। তারপরে হচ্ছে বাসায় বাজার লাগবে কিনা, বাচ্চা অসুস্থ কিনা, প্যাম্পার্স লাগবে কিনা, বউকে নিয়ে একদিন ঘুরতে যেতে হবে। তারপরে ফ্যামিলির বাকি সবাই কেমন আছে, আব্বা আম্মার কী অবস্থা, আব্বা আম্মা সুস্থ আছে কিনা, বয়স বেড়ে যাচ্ছে দিন দিন, বাবার চাকরি শেষ হয়ে যাচ্ছে, এর একটা টেনশনের বিষয়। তো সব মিলে সবসময় আমাদের মনের মধ্যে খালি ডিফারেন্ট টাইপের বিষয়গুলো হচ্ছে পোক করতে থাকে, যার কারণে হচ্ছে কি আমরা যে কোনো কাজে ওই যে পাওয়ার অফ কনসিস্টেন্সি যে জিনিসটা, লেগে থাকাটা আমরা পারি না। ওই জায়গা থেকে আমরা বারবার ফোকাস হারায় ফেলি। বাট ওই লোকটা ইতালিতেই থাকতেছে, তার আশেপাশের লোকজন ওই রকম, এবং তার একটাই শুধু চিন্তা ভাবনা, ইতালি ভাষা শিখতে হবে, এখানে স্থায়ী হতে হবে, ইনকাম করতে হবে। সে শুধু ফোনে, ওভার দ্য ফোন সে পরিবারের সাথে যোগাযোগ করে। ফোনটা সে রেখে দিল মানে হচ্ছে যোগাযোগ অলমোস্ট শেষ। তার ওই কনসিস্টেন্সির লেভেলটা ব্রেক হয় না। বাট আমাদেরটা দেশে গেলে হচ্ছে পরের দিন ফ্লাইটের চিন্তা, আর দেশের বাইরে থাকলে চিন্তা হয় যে আচ্ছা ঠিক আছে, দেশের বাইরে আসলাম, একটু ঘোরাঘুরি করি, আবার একদিন পরেই ফ্লাইট হবে। তো সব মিলে সবসময় আমরা হচ্ছে কনসেন্ট্রেশন ব্রেকের মধ্যেই থাকি। অনেক কিছু মাথার মধ্যে খালি পোক করতে থাকে, ঘুরতে থাকে, যার কারণে হচ্ছে কি আমরা ওই জিনিসগুলো, যে এই জিনিসটা করতে চাই, যেমন আমার ফেসবুকিংয়ে হচ্ছে ইনফরমেশন শেয়ার করা এবং ডিফারেন্ট জায়গা হচ্ছে এক্সপ্লোর করা, যেটা হচ্ছে আমার চিন্তা। সো এটা আমি পারছি না ওইভাবে। দ্যাটস ওয়াই মাঝে মাঝে বিরক্ত লাগে যে আসলে একটা জিনিসের পেছনে অনেক দিন ধরে লেগে আসছি, চেষ্টা করছি, কিন্তু কেন পারছি না। তার কারণ হচ্ছে এটাই, পারছি না মানে আমার কনসিস্টেন্সি লেভেলটা ওইভাবে নাই। কুকুর নিয়ে যাইতেছে, দ্য হাই পশ একটা এরিয়ায় মানুষ কুত্তা বিলাই নিয়ে ঘুরতেছে। ইন ফিউচারে, আগে যখন মানুষ ঘোড়া নিয়ে যাইতো না একটা জায়গায় তার লেভেল মার্কিং করার জন্য বা দেখাচ্ছে যে শো অফ করার জন্য, ইন ফিউচারে অলরেডি ট্রেন্ডিং, বাট ইন ফিউচারে কুকুর হচ্ছে একটা ট্রেন্ডিংয়ের একটা জিনিস হয়ে যাবে, যে কার কাছে কত সুন্দর কুকুর আছে। এবং যেমন গাড়ির একটা ব্যাপার আছে, গাড়ির পরে কুকুরের বিষয়টা চলে আসবে, যে কুকুর নিয়ে ঘুরতেছে এবং কুকুরের জন্য হচ্ছে তার জীবন প্রাণ উৎসর্গ করে দিবে। ভাই, জি ভাই, সাজ্জাদ ভাই আসছে আমাদের সামনে। ভাইয়ের মাথা পুরো গরম হয়ে গেছে, কারণ হচ্ছে ভাই, আমি তো ভিডিওতে কথা বলতেছি, ভাই হচ্ছে খাবারের দোকান খুঁজতেছে। ইতালিতে তো হালাল খাবার পাওয়া যায় না অ্যাকচুয়ালি। তো হালাল খাবারের দোকান কোথায় আছে? আমরা একটা হাই পশ একটা শপিং মলে আসছি, এখানে হচ্ছে ফুড কোর্টের মতো আশেপাশের লোকজন আপনি দেখতে পাইতেছেন। তো এই ফুড কোর্টে হচ্ছে নাহিম ভাই খাবার খুঁজতেছে, আর আমি খালি বক করে যাইতেছি। নাহিম ভাইয়ের মাথা গরম হয়ে গেছে, সে খাবারও আলটিমেটলি এখন পর্যন্ত পায় নাই। এবং কোন জায়গায় একটা টার্কিশ রেস্টুরেন্ট আছে, আমরা সেটার খোঁজে অ্যাকচুয়ালি আসছি। তো যাই দেখি কী খাবার দাবার পাই, কী খাবার দাবার খাওয়া যায়। অনেক বক করলাম, যাই একটু খাবার খুঁজি।